ভোর হলো দৌড় খোলো খোকুমনি ওঠরে, কিছু যদি মন না চাই তবে পাহাড় থেকে ঘুরে এসে ওরে। এরকম একটা ভাইব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম পাহাড় দেখার উদ্দেশ্যে। তাছাড়া জীবনে যারা একবার পাহাড় দেখেছেন তারা অবশ্যই আর একবার ঘুরতে আসতে চাইবে এই পাহাড়ে। আর তার মধ্যে আমি একজন পাহাড় প্রেমিক, তাই তো এবার ঘুরতে এসেছি বাইক নিয়ে। চলো একটা নতুন অফবিট জায়গায় যাওয়া যাক, দার্জিলিং এর। তবে আর দেরি না করে চলো শুরু করা যাক। আর আজকের এই যাত্রাপথের সঙ্গী হিসাবে রয়েছে রানা ভাই আর আমি, দুজন একসাথে কিন্তু ফারাক্কা থেকে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। সকাল হতে না হতে কিন্তু এনজিপি পৌঁছে গিয়েছি, আর পৌঁছে কিন্তু প্রথমে এক কাপ কফি দিয়ে শুরু করলাম আজকের এই যাত্রাপথ। আজকের এই এনজিপি থেকে আমাদের নর্মাল জার্নি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, একটা নতুন অফবিট জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, এখন তো আমরা এনজিপি স্টেশনে আছি, আর এখান থেকে নর্মালি একটা চা খাচ্ছিলাম। তখনই আমাদের এখানে অনেকগুলো মেনু আছে, যেমনটা এখন আমরা খাচ্ছি এনজিপি স্টেশনে বসে। এখন আমরা খাচ্ছি মোমো। এই মোমোটা টেস্ট করবো কেমন, বাট এখানকার মোমোর প্রাইস অনেক অনেক মানে অনেক বলা যায়, কারণ 80 টাকাতে এক প্লেট জাস্ট চিকেন মোমো। চলো ট্রাই করে দেখা যায়। এই রয়েছে আমাদের সামনে চিকেন মোমো, আর আমরা এক প্লেট নিয়েছি। সামনে রয়েছে রানা ভাই আর আমি। আজকের এই ডেস্টিনেশন রয়েছে আমাদের নর্মালি শিটংয়ের উদ্দেশ্যে, বাট মোটামুটি ভালো। আজকে গেলে ঠান্ডা ছিল, ঠিক আছে, এটাকে গরম করে দেওয়া হয়েছে। আর এখন রাত প্রায় 3:19 বাজে, যার কারণে স্টাফও কম আছে। এখানে একটা স্টাফ কাজ করছে, বাট এই জায়গাটা খুব ভালো। সিনেমাটিক হয়তো দেখেছো। আর মোমোটা মোটামুটি খারাপ বলা যাবে না, বাট 80 টাকা প্লেট কষ্ট অনেক। যাই হোক, আমরা এখন এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর আমরা একটা বাইক রেন্টের ব্যবস্থা নিয়েছি। আর এখন রাস্তাটা কিন্তু পুরো অবস্থা খারাপ, মানে 1 বছর আগে যখন এসেছিলাম তখন রাস্তাটা প্রায় অনেকটাই বেটার ছিল, বাট এখানে হয়তো কিছু মেরামতের কাজ চলছে, যার কারণে রাস্তার অবস্থাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। যাই হোক, এখন আমরা এনজিপি স্টেশন থেকে একদম চলে এসেছি বাইকওয়ালা ভাইয়ার কাছে। এখান থেকে আমরা একটা বাইক রেন্টে নিব। আপাতত 5:30 মতো বাজে, আর আই থিঙ্ক 6টার দিকেই খুলবে। আমরা এই বাইকটা চুজ করলাম। বাইকটা আমাদের রেন্টে পড়েছে 2 দিনের জন্য, মাত্র 1500 টাকা। এটার সাথে সিকিউরিটি মানি 2000 টাকা পে করতে হয়েছে। এগুলো সব কিন্তু অলরেডি বুকিং হয়ে পড়েছে। এগুলো যেরকম স্কুটি অনেকগুলো রয়েছে, বাট প্রায় সব বুকিং। জাস্ট এটাই একটাই ছিল আমাদের, যেহেতু আমরা প্রথম থেকে বুকিং করে আসিনি, এর জন্য একটু সমস্যা হলো, না তো আমরা অন্য একটা বাইক চুজ করছিলাম। এটাই আমাদের শেষ পর্যায়ে আছে, অ্যান্ড এটা নিয়ে আমরা বেরোবো এখন। ওখানে আমাদের বিলিং হচ্ছে, বিলিং কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে যাবো। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা হচ্ছে সেবক ব্রিজ, যেটা শিলিগুড়ির একটা বিখ্যাত ব্রিজ বলা যায়। আর অসাধারণ ওখান থেকে ভিউটা আসবে। জাস্ট আমরা এখন বাইক চালাচ্ছি, দেখার বিষয় আছে। দুর্দান্ত একটা প্লেস আছে সামনে, চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমরা একটু বাইকটাকে রেস্ট করার জন্য দিলাম। প্রায় আমরা 45 মিনিট মতো ওয়েট করলাম। আরও আমাদের অনেকটা পথ যেতে হবে, এখন সবে শুরু হয়েছে। এই সামনে রয়েছে পাহাড়, জাস্ট লুকিং। যাই হোক, 1 ঘন্টা রাইড করার পর আরেকটু জায়গায় থামলাম। আর এই জায়গাটা সত্যি বলতে জাস্ট ইমেজিং, মানে এটা শুধু খালি চোখে যারা দেখছে তারা ইমেজ করতে পারে কতটা নিচে হয়েছে। বাট এখানে ক্রস লাইন আছে, এখানে কাজ চলছে এখন পর্যন্ত। আর জাস্ট স্রোতগুলো দেখো, অসাধারণ লেভেলের। বাইক ওখানে লাগানো আছে। আমরা আবারও 5-10 মিনিটের জন্য ব্রেক, আবারও এগিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা একটা হোমস্টেতে এসেছি, যেটা কুইনিন হোমস্টে। পার পার্সন 1300 টাকাতে সারাদিন থাকা খাওয়া দাওয়া নিয়ে। তো এটাই আমরা চুজ করেছিলাম। এখন সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর আমরা রুমে যাব। এখান থেকে যা ভিউটা ভাই, ও মাই গড। ओके, पासपोर्ट वाईफाई का ना, ठीक है।
এটা আমাদের বেড অ্যান্ড এটা আমাদের জানালা, আর এখান থেকে খুললে এই ভিউ। আর কি চাই? জাস্ট 1300 টাকাতে থাকা খাওয়া দাওয়া সব নিয়ে। बाइकर्स के लिए और आप ना, हाँ मैं भी बाइकर हूँ। ओके ओके, मैं उतना तो नहीं हूँ पर थोड़ा बहुत हार्ड रोड कर लेता हूँ। राइडिंग करता हूँ। ओके, जिधर भी जाता हूँ मैं इधर से ही जाता हूँ। ओके मनांग मुस्तंग से लेकर सब कुछ इधर से ही जाता हूँ। ओके, कलकत्ता से लेकर जहाँ पर भी हूँ इधर से ही जाता हूँ। आप लोग अगर उधर से आता ना तो आपको खाली 1100 ही देना पड़ता है। 1100? हाँ, वाह। आप लोग तो बाइक हायर करके लेकर आए हाँ दिल्ली से। हाँ एकदम एकदम। अगर हार्ड कोई राइडर जो होता है ना, मतलब उधर केरला से जो भी आता है वो हाँ उन लोग के लिए है। अगर पैसा भी नहीं है तो कोई दिक्कत नहीं है। कभी होता है মানে ना, हम लोग के पास पैसा ব্যাপারটা कम হয়েছে होता যে है। দাদাটা হচ্ছে বাইকার, ঠিক আছে, ও বাইকারদের ট্রাভেলটা ব্যাপারটা পুরোপুরি বুঝে। ও বলতে চাইছে যদি কলকাতা থেকে কিংবা যদি কেরালা থেকে দূর থেকে কেউ আসে তাদের যদি টাকাও না থাকে সেই ব্যবস্থাটা সে করে দিবে, থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিবে। বাট যেহেতু আমরা এনজিপি থেকে বাইক নিয়েছি তার কারণে আমাদের 1500 জায়গায় 1300 করে সে ডিসকাউন্ট 200 করে দিয়েছে অলরেডি। তো এটা হচ্ছে ব্যাপার যে দাদা যেহেতু বাইকার তার জন্য ট্রাভেল ব্যাপারটা পুরোপুরি বুঝে, এই কারণে ও বলতে চাইছে যেখান থেকে আসুক না কেন যদি সে বাড়ি থেকে ট্রাভেল করতে করতে আসে, যদি তার কাছে টাকা না থাকে সেই ব্যবস্থাটা দাদা পুরো করে দেবে। যাই হোক, ব্যাপারটা দেখে শুনে খুব ভালো লাগলো। তাছাড়া এখন আমরা রেস্ট করি, রেস্ট করার পরে একটু আমরা পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিচে আমরা ব্রেকফাস্টটা খেতে হবে। গাল দিয়ে দিচ্ছি মুখের ভাষা, এত মেডিকেল কলেজে পড়াশোনা করেছিলে, এখন আমাকে আরিফ লোকেশন দিচ্ছে এই জায়গায় যা। তো এখানে তো চিনি না, এখন আরিফ এখানকার বাসিন্দা। যাই হোক, ভিডিও কল অনেকক্ষণ থেকে কথা হচ্ছে, আর আমরা এখন রেডি হয়ে নিচের দিকে যাচ্ছি কারণ ব্রেকফাস্ট খেতে হবে তাই। যাই হোক, এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট সকালের। এখানে রয়েছে ডিম আর একটা তরকারি, যাই হোক, আর এখানে রয়েছে রুটি, বেশ গরম গরম রুটি। বেশ সকালকার ব্রেকফাস্টটা জাস্ট ওয়াও বলা যায়। তরকারিটা বেশ সুন্দর আছে, টেস্ট করে দেখতে হবে কেমন। কাঁসার থালাতে আমাদের সার্ভ করেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে সকালকার, তো এখন আমরা একটু সাইডগুলো ঘুরি, দেখি আশেপাশে কি পাওয়া যায়। যাই হোক, বাইকটা একটু পার্কিং করে জাস্ট ওখান থেকে 2 মিনিট হয়েছে বেরোনো, আর এই সামনে জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ। এখানে একটা কুড়ে ঘরের মতো আছে যেটা ছবি তোলার জন্য রেখেছে, বাট এটার মধ্যে দিয়ে যে জায়গাটা সেরা ভিউ। আর এখান থেকেই জাস্ট 360 অ্যাঙ্গেলে দেখা যায়, মানে এদিকেও পাহাড় আর তার বিপরীতে পাহাড়, কি সুন্দর ভাই। আর একদম মধ্যে রয়েছে এই আমাদের এই হোমস্টে। আর এখানে কিন্তু আমি একটু কিছু রিল শ্যুট করছিলাম, অনেকদিন থেকে রিল শ্যুট করা নেই, তো আজকে অনেকদিন পর আবার রিল শ্যুট করলাম। আই থিঙ্ক অনেকের মনে অনেক কোশ্চেন থাকতে পারে যে অনেকদিন থেকে ভিডিও দিই না, প্রায় আমার মনে হয় যে 8 থেকে 9 মাস থেকে আমি লং ভিডিও দিইনি। অনেকদিন পর আজকের এই দার্জিলিং ভিডিও নিয়ে আসছি। যাই হোক, এই টাইমে এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি। এখানে রয়েছে একটা পনিরের তরকারি, আর এখানে রয়েছে পাঁপড় টাইপের কিছু, আর এখানে রয়েছে একটা সবজি, পামকিন সবজি। তো যাই হোক, আপাতত খাওয়া হোক। আর আমাদের কিন্তু কাঁসার থালাতে বারবার সার্ভ করা হচ্ছে, যেটা সকালেও দেখিয়েছিলাম। চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। যাই হোক, খাবারটা মোটামুটি বেশ ভালো, মানে পনিরটা জাস্ট একদম সফট। আর পনিরের পাহাড়ি এলাকার কিন্তু খাবার দাবার পুরো আলাদা হয়, মানে চালটা কিন্তু একদম আলাদা, প্লাস সবজিটা, এই সবজিটা প্রথমবার আমি খাচ্ছি। পনিরটা এর আগে খাওয়া হয়েছে, মোটামুটি বেশ ভালো আছে। আমরা এক্সট্রাভাবে চিকেন আইটেম অর্ডার দিয়েছি, যেটা আসছে। যাই হোক, এখানে মাংসটা এসছে, আর এটা চিকেন মানে বলা যায় যেটা যে রয়েছে চিকেন ছোটো ছোটো পিস। আর পাহাড়ে একটু খেতে গেলে একটু ছোটো ছোটো পিসই হয়, বাট সফট আছে প্রচুর। জাস্ট দেখতে পারো চিলি চিকেনে এটা মাংসটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আমরা একটু ঘুরতে বেরাবো, যার কারণে সব রেডি হয়ে গেছে একটু। আর এখন একটু ঠান্ডাটা প্রায় হয়ে এসছে, আর এদিকে রানা ভাই রেডি হয়ে গেছে একদম ফার্স্ট ক্লাস ভাবে, এক সোয়েটার টোয়েটার পরা হয়েছে। এখন আমরা একটু 1-1.5 ঘন্টার জন্য ট্রিপে বেরোবো। আর এই রয়েছে পাহাড়, এই দূরে রয়েছে একটা জলপ্রপাতের মতো আসছে। যাই হোক, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এখন বাইকে করে যাব এই দিকটাতে। অ্যান্ড এখন আমরা পুরো রেডি হয়ে গেছে,
অ্যান্ড চলো দেখা যাক নিচে কি কি দেখতে পাই। সানসেটের টাইম, আর এই টাইমটাতে জাস্ট দেখো পাহাড়ের ভিউটা কি লাগে, একদম ট্যারচাভাবে রয়েছে। আর এখান থেকে আমরা নেমে এলাম উঁচু থেকে, আর এখন এই একটা পোজ দেবে, যাই হোক কয়েকটা ছবিগুলো তুলে দিই। আনবিলিভেবল, মানে বিশ্বাস করার মতো না জায়গাটা। এটা তিস্তা নদী চলে যাচ্ছে আর এই রয়েছে পাহাড়। চলো যাই হোক এখান থেকে ডাইরেক্ট একদম চলে যাব আমাদের রিসর্টে, অ্যান্ড ওখানে গিয়ে বারবিকিউ বাগার অনেক কিছু হবে, তারপরে আজকে ব্লগটা ইতি টানতে হবে, ঠিক আছে? এই রয়েছে আমাদের রুম, আর ওখানে দেখো রানা ভাই গল্প করতে ব্যস্ত, আর আমাদের নিচে কিন্তু বারবিকিউ হচ্ছে এখন। এটার জন্য কিন্তু অনেকক্ষণ আগে থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া হয়েছে, আর এখন পুরোপুরি রেডি প্রায়। চিকেনের সাইজগুলো দেখা যায় কত বড় বড়, 5টা কোয়ান্টিটি, এটা কিন্তু 500 মাংস রয়েছে। প্লেট হয়ে গেছে না? যাই হোক এখানে বারবিকিউ পুরোপুরি রেডি, একদম ফ্রেশ হয়ে গেছে। এই রইল আমাদের বারবিকিউ, একদম কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে। আর কি গ্লেজ দিচ্ছে ভাই, জাস্ট টেস্টটা এখন দেখতে হবে। যাই হোক স্ন্যাক্স আমাদের পুরোপুরি রেডি। এখানে কিন্তু আমরা বারবিকিউ হয়েছে, তার সাথে আমরা নিয়েছি এক্সট্রাভাবে মোমো নিয়েছি, গরম গরম মোমো, গরম গরম বারবিকিউ, দুটো জাস্ট সেরা লাগবে। চলো টেস্ট করা যাক। যাই হোক পাহাড়ি মোমোর মতোই হয়, একদম আলাদা টেস্ট, আমাদের মোমোর থেকে একদম আলাদা। আর যাই হোক রানা এখানে বারবিকিউটা সার্ভ করছে, বাট সত্যি বলতে খুবই সুন্দর খেতে এবং একদম পরিপুক্তভাবে তৈরি হয়ে গেছে, এতটা সুন্দরভাবে হয়েছে, মুখে দিতে একটা আলাদা ভাইব। তার সাথে কিন্তু এই পেঁয়াজের সস টাইপের একটা রয়েছে, যেটাকে ডিফারেন্টভাবে করা হয়েছে, মানে অন্যান্য পেঁয়াজের সস খেয়েছি বাট এটাকে একদম আলাদাভাবে করা হয়েছে। টেস্ট করা যাক। আলাদা একটা ভাইব আছে। দেখ এক কথা বলা যায়, পাহাড়ে এসে একমাত্র মোমোটা ট্রাই করতে হবে, পাহাড়ি মোমো, যেটা দার্জিলিংয়ের একদম বেস্ট বলা যায়। অন্যান্য জায়গাতে আমাদের এলাকাতেও খেয়েছি, বাট সত্যি এখানকার মোমো অসাধারণ হয়, প্লাস বারবিকিউটা দারুণ হয়েছে। যাই হোক এইভাবে কিন্তু দিনটা ভালোভাবে কাটছিল, বাট হঠাৎ করে একটা কল আসে যেখানে শুনতে পাই একটু অন্যরকম ব্যাপার। তার কারণে ভাবলাম চলো মন খারাপ করলে আপনি যখন ঘুরতে এসেছি তখন ভালোভাবে চিল করতে হবে, চলো চিল করা যাক একটু। নিজের ব্যস্ত জীবনকে একটু একটু সময় দিয়ে একটু চিল করতে শিখতে হবে। জাস্ট আনবক্সিং হয়ে যায় কি একদম করো। যাই হোক অনেকক্ষণ একটু নাচ করলাম, ডান্স করলাম, তার সাথে আজকে সারাদিনের খাওয়া দাওয়া কি বলবো আর। প্রথমে রয়েছে ডাল, তারপরে রয়েছে পাঁপড়। আজকে যে সারাদিনে যে 1300 টাকার প্যাকেজ সেটা এখন পর্যন্ত চলছে। আর এখানে রয়েছে একটা আলুর সবজি, হ্যাঁ, আর এখানে রয়েছে পেঁয়াজ, লেবু, শসা, और यहाँ पे फिश होगा, हाँ फिश है। যাক মাছ আছে এখানে, আর এটাতে কি আছে? চাওয়াল, যাক ভাত আছে। তো যাই হোক আমাদের আজকের প্যাকেজের লাস্ট খাবার, মানে সকাল থেকে ব্রেকফাস্ট চলছে, অ্যান্ড সকালে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চের পরে ইভিনিং স্ন্যাক্স সবগুলো তুলে ধরেছি। তার সাথে লাস্ট এটা হচ্ছে ডিনার। সবগুলো প্যাকেজগুলো মাত্র 1300 টাকার মধ্যে, আর এক্সট্রা কোনো কিছু নিলে সেটা এক্সট্রা পে করতে হবে। খাওয়া থাকা দেওয়া 24 ঘন্টার জন্য জাস্ট 1300 টাকাতে, অনেকটা ডিসকাউন্ট। চলো, আর পাইকারদের জন্য রাখছে একদম 1100 টাকাতে, থাকা খাওয়া দাওয়া সব, আর কি চাই। তবে এখানে হচ্ছে ভাত সার্ভ করছে রানা ভাই, আর তার সাথে কিন্তু সামনে রয়েছে পাহাড়ের সেই দৃশ্য, যেটা কিন্তু অল্প অল্প করে লাইট জ্বলছে, তোমরা হয়তো বুঝতে পারছো। আর এখানে আমরা বসে আছি একটু ডাইনিংয়ে, প্রায় সব নিঃশব্দ বলা যায়, আর একটা জাস্ট আওয়াজ শুনতে পারো যেটা সবার পক্ষে শোনা যায় কোনো একটা জঙ্গলের মধ্যে থাকলে বলা যায়। একটা আলাদা ইমেজ আছে। আর কিছু বলতে চাই না, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ডে 2 আবার দেখা হচ্ছে, কারণ আমাদের আবার রাইড করে বেরোবো, আবার সেবক হয়ে যাব, আর কালকে ডেস্টিনেশনটা আর একটু ভালো হবে, এবং কালকে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। চলো আর দেরি না করে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, এবং চ্যানেলে তো নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। 8 মাস পর আসছে ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে জমিয়ে। আবারও আসছি নতুন একটা ভিডিওর সাথে। টেক কেয়ার, বাই বাই।